হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। কুকিং স্টুডিও বা মুনতাহার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি, সেটি হচ্ছে খেজুর গুড়ের জাফরানি পায়েস। তো চলুন দেখে নিই এই পায়েসটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটি পাত্রে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটা ফ্রেশ গরুর দুধ। এবার আমি চুলোটা অন করে দিয়েছি, দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব গরম মশলা। এখানে নিয়েছি আমি 3টি এলাচ, এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি দুধ নেড়ে চেড়ে বলক উঠিয়ে নেব। ভিউয়ার্স, এটাতে কিন্তু একটু নাড়তে হবে, যদি সর যাতে না পড়ে দুধের উপরে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন বলক চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জাফরান। দেখুন, দিয়ে এবার এটাকে 3-4 মিনিটের মতো জাল করে নেব দুধের সাথে। দেখুন জাল হচ্ছে, দুধে বলক এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চাল, পোলাওয়ের চাল। আপনারা এখানে যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চাল খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো একটু হাত দিয়ে ভেঙে পানি থেকে উঠিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। একবারে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা উপরে ছিটিয়ে আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিবেন চালগুলোকে। ছেড়ে এবার আমি নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই দুধটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে উপরে সর বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। অনেকে আছে মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই আমি লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি চালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চাল ফুটে উঠেছে, চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গুড়। এর আগে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে করে দুধটা নিচে অথবা সাইডে যতটা সম্ভব যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়। আপনারা যখন গুড় কিনবেন তখন চেষ্টা করবেন ভালো মানের গুড়টা কেনার জন্য, তাহলে আর গুড়টা দুধে দিলে ফেটে যাবে না। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপের একটু বেশি পরিমাণ খেজুর গুঁড়ো দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কেউ চাইলে বাড়িয়ে দিতে পারেন, আবার কেউ মিষ্টি কম খেলে কম দিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, এবার আমি আর অল্প কিছুক্ষণ জাল করব, একটু চালটা একটু গলে যাওয়া পর্যন্ত। এবার আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আর আপনাদের কাছে যদি মনে হয় গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সামান্য একটু পানি দিয়ে গুড়টাকে একটু জাল করে তারপর ঠান্ডা করে নিয়ে সেটা যদি আপনারা দুধে দেন, তাহলে কিন্তু আর দুধটা ফাটবে না, পায়েসটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে সেভাবে দিলে। তো আমি যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টা অনেক ভালো ছিল, সেজন্য আমি সরাসরি দুধে গুড় দিয়ে দিয়েছি, খেজুর গুড়। দেখতে পাচ্ছেন আমি এই অবস্থায় চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা ইচ্ছে যে কোনো বাদামই এখানে ইউজ করতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো। এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আমি চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন পাত্রে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় পায়েস তৈরি করবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবার আমি পায়েসটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, ভিউয়ার্স খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।